হাসিনা সরকার আসুক। 13 সালে যে শাপলা চত্বরের যে গণহত্যাটা আছে, ওই গণহত্যার একটা ভিডিও যখন আমি দেখি, আমার মনে হয় 1000 বার যদি আমি হাসিনার মুখে থুতু দেই, তাহলেও আমার এই প্রতিশোধ নেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতি বৃহস্পতিবারে বাড়িতে আসি আমি, খালের পাড়ে আসি। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খালের পাড়ে, এই যে এই জারজুপ গাছগুলা দেখলেই বোঝা যায় কোথায় আছি। তো এখানে আমি কেন আসলাম, কেন বসলাম, কি কথা বলবো আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে, আমাদের আপা আসতেছে। আমি ওই যে খালের পাড়ে, এখানে কিন্তু ওই পারে আমি আরও 2-3টা ভিডিও আপলোড দিয়েছি। তো আপা আসতেছে। আওয়ামী লীগের কিছু পেজ ভেরিফাইড করা বা আওয়ামী লীগের যেই ব্যক্তিবর্গ ছিল, তারা কেউ কেউ ফেসবুকে বলে আর 7 দিন, আর মাত্র 7 দিন, তারপরে যে সুসংবাদ শুনবেন, এন তেন, মানে কি একটা অবস্থা। তাদের আপা আসতেছে, আসুক, তোমাদের আপা আসুক, আসলে তো আমরা অভিনন্দন জানাবো ইনশাল্লাহ। মানে একজন একটা পোস্ট করলো যে আপা 2 মাস পরে আসতেছে, আপা 7 দিন পরে, আপা 8 দিন পরে। ভাই 5ই আগস্টের পর থেকে তোর আপা আসতে আসতে এখনো আর আসা হয় না, এখনো আর আসা হয় নাই তোমার আপার। মানে তোদের লজ্জা শরম হায়া কিছুই নাই। একটা লোক দেখ সবচাইতে বাটপারি করছে, তোদের সাথে কথা দিয়া কথা রাখছে না, তোদের সাথে বড়ুরা যে চুক্কা, তার চাইতে বেশি তোদের এখানে এই কথাগুলা চুক্কা লাগবে আমার। শুন, তোদের আপা 1 সপ্তাহ না, 7 দিন না, 7 যুগেও তোর আপা এখানে আসিয়া বাংলার ক্ষমতা আবার দখল করা সম্ভব না। কারণ তোর আপা তো কামব্যাক করার কোনো সুযোগ রাখে নাই। ও তো চুরি করে তোদেরকে রেখে পালিয়ে, চুরি করে পালিয়ে চলে গেছে। তো দেখ, একটা মানুষ যদি চুরিও করে আবার পলায়নও করে, তার মানে কি, সে যে চুরি করেছে সেটার প্রমাণ হলো পালিয়ে গিয়েছে। তো তার যদি লজ্জা শরম থাকে, চুরি করার পরে এই এলাকায় আসা কি সম্ভব? তুই যে শুনতেছস, তুই যদি আওয়ামী লীগ হয়ে থাকস, মানে আমার এখানে আওয়ামী লীগ নাই, আপনারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী। তো কয়েকটা আছে আওয়ামী লীগ, তারা 5ই আগস্টের আগে যখন ভিডিও আপলোড করতাম, তখন তারা করতো, কেউ কাকা লাগতো, কেউ ভাতিজা লাগতো, করতো কাকা, মেসেঞ্জারে আসে বলতো কাকা ভিডিওটা ডিলিট করে দাও, এই এটা বালা না। এখন আর কেউ মেসেঞ্জারে এই টিপি করে না, প্লিজ। কিবোর্ড মুজাহিদ আর এখন নাই না, কিবোর্ড মুজিব সৈনিকরা এখন আর নাই। মানে তারা যখন তাদের একজনে ফেসবুকে একটা আপলোড দিল যে আপা তো আসতেছে, সুখবর আছে, তারা বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরে ভাই, ইনশাল্লাহ ব্যবহার কোন জায়গায় করতে হয় জানোস না? ইনশাল্লাহ কোন জায়গায় ব্যবহার করতে হয়? ফেরাউন আবার শাসন ব্যবস্থায় আসুক, ইনশাল্লাহ। মানে ওই লোকগুলা, এত আওয়ামী লীগের লোকগুলা এত দল অন্ধভক্ত। কারণ আসলে আমরা যাদের সাথে তর্ক বিতর্ক করি, তারা কিন্তু পারিবারিক বা তাদের সামাজিক অনেকেই ভালো আছে, তাদের অবস্থানও ভালো, কিংবা তারা সৎ, এরকম লোকও আছে। তারা কিন্তু 2-4 টাকা মারছে না, কিন্তু তারা এই জিনিসটা বুঝতেছে না, তাদের বাপ দাদারা বা তাদের মা যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে চলে গেছে, ওই জিনিসটা তারা মানতে রাজি না। মানে আমি আওয়ামী লীগকে ভালোবাসি, এখন আর আওয়ামী লীগ যদি অপরাধও করে, সেটা আমার কাছে ভালো, মানে ওই রকম। এটা হলো একেবারে অজ্ঞতা, মূর্খতা। সেই জন্য যারা ওই রকম আছেন, আপনারা পারিবারিক বা সামাজিকভাবে ভালো মানুষ, আপনারা দল থেকে বাহির হয়ে আসেন। কারণ আপনাদের যেই দলের রাজনীতির যে অবস্থা, এই গেল, মানে ওই লোকটা এত জঘন্য অপরাধ করে গেছে, তবু একদল সুশীল সমাজ তার জন্য অপেক্ষা করতেছে অভিনন্দন জানানোর জন্য। অভিনন্দন জানানোর স্বপ্ন তোমার আর পূরণ হবে না, আর পূরণ হবে না, এটাই বাস্তবতা।